এটাই হচ্ছে লগদ খাত্তা অথবা মূলগত খাত্তা। যে আমার কাছে একটা ধারণা যে আমি এতটার মধ্যে এখানে পৌঁছাবো ইনশাল্লাহ। আর এর সাথে আরো একটা সম্পর্কিত গ্রামার নুনগত খাত্তা অথবা উনগত খাত্তা, এটা দ্বারা অনুমান করা বোঝায়, তবে এই অনুমানটা জোর কম, 50%। শেষ। আমি যা বললাম আমি ধরে নিচ্ছি আমার একটা কথা আপনি বুঝেন নাই। আমরা যখন প্রশ্ন সলভ করবো গ্রামারের 1-150 কোশ্চেন যখন সলভ করবো তখন আমরা বুঝে নেবো ইনশাল্লাহ। চলেন আমরা একটা কাজ করি, 43তম অধ্যায়ে চলে যাই। এখানে 1 নম্বর প্যাসেজটা পড়তে হবে না। 43তম অধ্যায়ের প্রথম যে শব্দটা আছে সলগুন, তো চলুন আমরা এটা আগে মুখস্থ করি। প্রিয় ভাইয়েরা, এই সলগুন শব্দের অর্থ হচ্ছে রড। সলগুন মানে হলো রড, এটা একটু মুখস্থ করেন। সলগুন মানে হলো রড। আবার খনমূল মানে হলো বিল্ডিং। আবার মূলগণ মানে জিনিস, উল্টায় দিলে। হ্যাঁ, আচ্ছা। আজকে আচ্ছা, সলগুন শব্দের অর্থ রড। আর তারপরে যে শব্দটা আছে অঙ্গীয়দা, এই অঙ্গীয়দা শব্দের অর্থ হচ্ছে সরানো। অঙ্গীয়দা শব্দের অর্থ কি? সরানো। তাহলে সলগুন হলো রড, অঙ্গীয় সরিয়ে, নৌসেও রাখুন। রড সরিয়ে, সাউন্ড পাচ্ছেন না ভাই? স্যার আমি বলছি আর কি, ওই যে প্রতিদিন ক্লাস রেকর্ড করে না, এটা কোথায় পাওয়া যাবে? জায়েদ আছেন ক্লাসে? জায়েদ, জি স্যার আছি ক্লাস দেন না? স্যার। ওই আমার ওয়াইফাই এর কারণে আপলোড হচ্ছে না আর কি, ওই রেকর্ড করা আছে। আমি কালকে ইনশাল্লাহ দিয়ে দেবো। আচ্ছা, পরে তাহলে 2টা লিঙ্ক দিয়ে দেন, করা আছে, আচ্ছা আচ্ছা পেয়ে স্যার, যাবেন ভাই ঠিক আছে। ইনশাল্লাহ। তাহলে সলগুন হলো রড, অঙ্গীয় সরিয়ে, নৌসেও রাখুন। রড, স্যার আজকে যে ল্যান্ডস্কেপ করলেন না, মনে নাই নাকি মনে হয়? আচ্ছা আচ্ছা। তাহলে মুখস্থ করেন, এখানে 2টা শব্দ। একটা হচ্ছে সলগুন মানে হলো রড, আর অঙ্গীয়দা মানে সরানো, বহন করা। আবার এই যে নৌ আছে, এই নৌ মানে রাখা। আর গাছিম আছে, উসেও বসছে। এবং যদি এরকম ন থাকতো, এই যে ন, এই ন শব্দের অর্থ হচ্ছে এটাও রাখা, কিন্তু এটা ঢোকানো আর কি। একটা হচ্ছে রাখা আর একটা হচ্ছে ভিতরে ঢোকানো, এরকম। মানে ভিতরে রাখা, ভিতরে রাখার জন্য এই বানানটা বসে আর কি, ন, এর মানেও রাখা। তাহলে সলগুনুল রড, অঙ্গীয় সরিয়ে, নৌসেও রাখুন। রড সরিয়ে রাখুন। এখন আমরা শব্দকোষ একে যাই। আচ্ছা, এখানে 2টা শব্দ আছে। প্রথম যে শব্দটা সেটা হলো কনসোল। এই কনসোল শব্দের অর্থ হচ্ছে নির্মাণ। আবার এর সাথে আপনি যদি অবযুক্ত করে দেন তাহলে হবে কনসরব, মানে নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প। তাহলে আমরা শিখলাম সলগুন মানে হলো রড, অঙ্গীয়দা সরানো, নৌদা রাখা। তারপরে শিখলাম কনসোল মানে হলো বিল্ডিং, সরি, কনসোল মানে নির্মাণ। আর হিয়ন যা, এর মানে হলো যেই সাইটে নির্মাণটা করা হয়, একটা সাইট বোঝায়, নির্মাণ সাইট। তাহলে কনসোল হিয়ন যা নির্মাণ সাইট, কনসোল হিয়ন যা নির্মাণ সাইট, কনসোল হিয়ন যা নির্মাণ সাইট, কনসোল হিয়ন যা নির্মাণ সাইট। ঠিক আছে ভাই, কনসোল হিয়ন যা তার মানেই হলো নির্মাণ সাইট। কনসোল হিয়ন যা নির্মাণ সাইট। আচ্ছা, কনসোল হিয়ন যাং নির্মাণ সাইট।
প্রথমে আমাদের শব্দটা আছে সেটা হলো কনসল, মানে হলো নির্মাণ। আচ্ছা, তারপরে যে শব্দটা আছে খং সা জাং, যদি কোনো শব্দের শেষে জাং থাকে বেশিরভাগ সময় এটা দ্বারা কোনো একটা স্থান বোঝায়। যেমন আমরা পড়ছিলাম অন্দুং, এই অন্দুং শব্দের অর্থ খেলাধুলা। আবার অন্দুং জাং মানে হচ্ছে খেলার মাঠ। খংসা মানে নির্মাণ, খংসা জাং নির্মাণ সাইট, কনস্ট্রাকশন সাইট। এইখানে যে শব্দটা আছে বিয়োগ, এই বিয়োগ শব্দের অর্থ আমরা জানি ইট। বিয়োগ দোল, এখানে অনেকগুলো ইট বোঝায় আর কি, দেখেন দুইটা ইট বোঝাচ্ছে। বিয়োগ দোল এটার মানে হচ্ছে ইট। বা আসসালামু যদি আলাইকুম এরকম, স্যার। জি ভাইয়া, মাঝে মধ্যে দেখা যায় না, এই জন্য বুঝতে পারছি না। আপনার নেটওয়ার্কটা একটু সমস্যা আর কি। ওয়াইফাই তো আচ্ছা দেখতেছি চাপ দাগি আছে। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে বিয়ং, এই বিয়ং বা ফিয়ং শব্দের অর্থ জানেন কেউ? বোতল। বদল বদল। বোতলের একক বিয়ং, কিন্তু পরীক্ষাতে যদি দেখেন যে বোতল দিয়ে কোনোভাবেই মিলতেছে না এটা, তখন এই বিয়ং দ্বারা আপনি যেটা বুঝবেন সেটা হচ্ছে একটা পার্টি বোঝাচ্ছে। পার্টি, পার্টি, PARTY, পার্টি। হ্যাঁ, পার্টি। এই বিয়ং মানে হলো পার্টি, এটা হচ্ছে আজকে পড়ছি টপিকের পড়ছি, বিয়ং মানে হচ্ছে পার্টি। তো বিয়োগ দোল মানে হলো ইট। আচ্ছা, তো ফলগুন মানে যে রট, এটা তো আমরা শিখলাম। এখন এই অধ্যায়টাতে আইসা আমরা প্রথমে যে শব্দটা শিখেছি সলগুন, তারপরে শিখলাম অঙ্কিয়দা, তারপরে শিখলাম নো। এখন অঙ্কিয়দা মানে হলো সরানো, আবার নো মানে রাখা, ন মানেও রাখা, একটা ভিতরে ঢুকাই রাখা, আরেকটা হচ্ছে একটা সাইড থেকে সরাই আরেকটা সাইডে রাখা। আচ্ছা, তারপরে আমরা যেটা শিখলাম যে কংসা, না কংসা জাংকে পরে শিখছি, কনসল হিয়নজাং নির্মাণ সাইট। কনসল মানে নির্মাণ, আবার খনমূল মানে হলো মিল বিল্ডিং, আর কনসল হিয়নজাং মানে নির্মাণ সাইট। কনসল মানে নির্মাণ, কংসাজাং কনস্ট্রাকশন সাইট, বিয়োগ দলিল সলগন রড। পরে আসেন সীমান্ত, ইংরেজি শব্দ খনখুরিত সুরকি পাবেন। পরে আছে খনমুরুল জিত্তা, বিল্ডিং বানানো। খনমুরুল জিত্তা বিল্ডিং বানানো। এখন জিত্তা শব্দের অর্থ আমরা জানি বানানো, তৈরি করা। আবার জিত্তা মানে রান্না করা। আবার খনমূল মানে বিল্ডিং, দেখেন এই যে খনমূল মানে বিল্ডিং। হ্যাঁ, আবার এই এই বানানটা যদি আপনি এইভাবে লিখেন, এই যে খনমূলের বানানটা যদি উল্টায় দেন আর যদি এইভাবে লিখেন যে মূল গণ, তখন এটার অর্থ হয়ে যাবে জিনিস। তাহলে খনমুরুল জিত্তা বিল্ডিং বানানো। ফিগিয়ে মাচা, ফিগিয়ে মাচা, ফিগিয়ে শব্দের অর্থ হলো মাচা। আচ্ছা, তাং মানে আমরা জানি মাটি, তাং মানে আমরা কি জানি? মাটি। আবার তাম মানে আমরা জানি কি, বলেন তো? ঘাম। আম। ঘাম। তাম মানে হলো ঘাম। তাহলে তাঙ্গুল ফাদা, এই ফাদা শব্দের অর্থ মাটি কাটা। ফাদা শব্দের অর্থ কি? কাটা। তাহলে তাঙ্গুল ফাদা মাটি কাটা। আরেকটা শব্দ শিখাই দিই, কেউ বলেন তো এই ফি শব্দের অর্থ কি? ফি, বৃষ্টি। এই ফি দ্বারা বৃষ্টি বোঝায়, এটা না? না না না, ফি দ্বারা বৃষ্টি না, বি দ্বারা বৃষ্টি, বি। না স্যার, ঠিক আছে। বলেন এই ফি মানে হচ্ছে রক্ত, বলেন কি? রক্ত, রক্ত, এই ফি দ্বারা বুঝাবে রক্ত। আবার যদি শব্দটা এরকম থাকে ফিদা, এই ফিদা এটা দ্বারা বোঝায় পুষ্প মানে ফুল। এই যে ঝো, এই জো দ্বারা বোঝায় প্রবন্ধ। এগুলো পরে, এগুলো অনেক সময় যেটা লাগবে আমি বোঝাই দেবো। টাঙ্গল ফাদা মাটি কাটা। তারপর এইভাবে আছেন কফু জিবুল সলসি হাদা, ফর্মওয়ার্ক করা বা শাটারিং করা। কফু জিবুল সলসি হাদা, ফর্মওয়ার্ক করা বা শাটারিং করা। ফর্মওয়ার্ক করা বা শাটারিং করা। এই শব্দটা আমি বুঝি না, আমি মানে ফরমল জিনিসটা কি, শাটারিং জিনিসটা এটা বুঝি না, মানে বাংলাটাই বুঝতেছি না। এখানে কেউ আছেন ভাই, এটা বোঝাই দিতে পারবেন যারা একটু এই সমস্ত বিষয়ের সাথে জড়িত?
শাটারিং মানে সেন্টারিং করা, ওই যে রড বাঁধার পরে যে যে ঢালাইয়ের কাজটা এটা করে। যখন ঢালাইয়ের কাজ যখন করে, ঢালাই যে বিল্ডিং মানে কাঠগুলো গোছানো হয়, সেটা শাটারিং না তো? রুবেল ভাই কি বলতেছিলেন? আমি যেটা বলতেছিলাম ওই যে সেন্টারিং বলতে ওই যে বাঁশের মতো লম্বা লম্বা দিয়া মানে স্ট্রাকচারটা যে তৈরি করে ওইটা আচ্ছা ফ্রেমওয়ার্ক আচ্ছা, করা। framework করা, ওকে। সহজ কথা হচ্ছে যে স্ট্রাকচার দ্বারা করানো আর কি। স্ট্রাকচার তৈরি করা, রাইট। আচ্ছা, এই যে ঝুরিপ, এই ঝুরিপ শব্দের অর্থ বাধা, আর সলগুন মানে তো আমরা জানি রড। তাহলে সলগুন ও ঝুরিপ বাধা, রড বাধা। কারণ এটা জানি। আপনারা হচ্ছে এই সপ্তাহটাই কষ্ট কষ্ট করেন, আমরা এনেছি নতুন বাসা নিয়েছি, ওইখানে কোনো ট্রেনের সাউন্ড নাই, কোনো সাউন্ডই নেই, একদম চমৎকার একটা বাসা, ভালো আর কি, ওইখানেও 5 তলায়। কবে আসবো রুবেল স্যার? ভাই, জি ভাই। ওই যে আনন্দমোহনের যে হলগুলো আছে, যে ওই হলের পিছনে হামিদুদ্দিন রোড, আমিরউদ্দিন রোড। বাসা অনেক খরচ, 12,000 টাকা 2 রুম, কিন্তু এমনি বাসা ভালো। জি ভাই, ওকে, বাসা থ্যাংক ইউ। চেঞ্জ করার সময় আসবেন। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে, যায় তাই সবার এনি টাইম। সলগুনুল জুরি ফাদা, রড বাধা। পড়াছেন খুন খুরি থুরুল হাসল হাদা, তুর্কি মিক্স ঢালা, হাসল হাদা, ঢালা। আচ্ছা, আরেকবার পড়ি। এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভালো গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্ন সলভ না করলে এগুলো পড়ে লাভ নাই, কোনো লাভ নাই, কিন্তু ওয়ার্ড মিনিং জানতে হয়, এই আর কি। কনসল নির্মাণ, সংসাজাং নির্মাণাধীন স্থান, কনস্ট্রাকশন সাইট। বিয়োগ মানে ইট, বিয়োগগুলো দ্বারা অনেকগুলো ইট বোঝাচ্ছে। আচ্ছা, সলগুন মানে রড, সিমেন্ট মানে সিমেন্ট, কংক্রিট সুরকি, ফর্মুল মানে বিল্ডিং, জিত্তা তৈরি করা, ফিগিয়ে মাচা, এটা আমরা জানি, আমরা যদিও কনস্ট্রাকশনে যাব না। তাঙ্গুল ফাদা মাটি কাটা, কফু জীবল সলসি হাদা শাটারিং করা, সলগুনুল জুরি ফাদা রড বাঁধা। সব সহজ, সব ব্যাপার না। যে খুনকুরিত, এটা তো এখানে পড়েই আসলেন, সুরকি, তার মানে থাসল হাদা মানে ঢালা। হ্যাঁ, তো এখন চলেন আমরা একটু উদাহরণগুলো পড়ি, 2টা উদাহরণ আছে। বলছে হোংসা জাং এসনন, কনস্ট্রাকশন সাইটে আংসাং সব সময়, আনজন্ম নিরাপদ হেলমেট, সাগিয়ং হেইয়া হেইও পরিধান করতেই হবে, পড়তেই হবে। খনমুরুল বিল্ডিং ঝিউল তেনুন তৈরি করার সময়, মঞ্চ প্রথমে টাঙ্গুল ফাইয়া হেইও মাটি, টাঙ্গুল ফাদা মানে মাটি কাটা, আর ইয়া দ্বারা বাধ্যতামূলক বোঝাচ্ছে মাটি কাটতেই হবে, এই আর কি, আর কিছু না। তো চলেন এটা গ্রামারটা পড়ি, এটা প্রেসেস করতে হবে না, এক লাইনে। আচ্ছা, এটা খুব সহজ একটা গ্রামার। আনো অনু, আনুদা অনুদা, এটা হচ্ছে গিয়ে যে করে রাখা বোঝায়, বাংলায় লিখে ফেলেন করে রাখা, করে রাখা বা করে রাখবো, এরকম আর কি। বাংলা লেখেন আনুদা অনুদা, করে রাখা। এখন কখন আনুদা বসবে আর কখন অনুদা বসবে, যদি শেষে আ অথবা ও থাকে তাহলে আনো, এগুলো তো এখন বোঝার দরকার নেই। দেখেন দেখাচ্ছি। তো প্রিয় ভাইরা, এই যে যে সর্বনাম গুলো আছে, মানে সরি, এই শব্দের শেষে যদি আ দেখেন অথবা ও দেখেন তাহলে হবে আনো সারা জীবন, আর বাকি সব ক্ষেত্রে হবে অন, আদা থাকলে হেন, শেষ কথা। আমি ধরলাম আমার কথা বুঝেন নাই। দেখেন এখান দিয়ে বোঝাই, এখানে একটা শব্দ আছে সুদা, এখন এখানে কিন্তু আও নাই ও নাই, আ অথবা ও থাকলে হয়তো আনো, যেহেতু এই দুইটা নাই, কি আছে, এটা আছে, তখন আনো না হয়ে হবে অন। এই যে দেখেন শয়ের নগে অ হয়েছে, শয়ের সাথে ও হয়েছে, এবং নোদা, স্বনুদা। তাহলে আমরা অনেক সময় প্রশ্ন করি, ভাই সুদা তো লেখা, তাহলে সদা আবার লেখা হয় কেমনে? এই যে এই কারণে হয়। আচ্ছা,
তারপরে ধরেন মান্দুল দায়রা ব্যতিক্রম বাচ্চিম, এটা দরকার নেই বোঝার, বোঝামনি সময়কার সময় হবে যখন গ্রামার বোঝাবো। গ্রামারের ক্লাস হবে আলাদা অনেকগুলো। ঝুনবি হাদা প্রস্তুত করা। আচ্ছা, এখন দা পাট বাদ দেন, তাহলে কি রইলো? হা রইলো না? তাহলে দেখেন এখন হ্যাঁ নো হয়েছে, হাতা থাকলে হ্যাঁ নো। আচ্ছা, আমরা উদাহরণগুলো পড়ি। অন যে, কখন। ঝাঙ্গুল ফোদা, মুদি বাজার করা, এটা আমরা সবাই জানি। ঝাঙ্গুল ফোদা, আমি যখন ভাই, আমি নিজে যখন ভাষা শিখি তখন এই জাঙ্গুল ফোদা শব্দটা আমার মুখস্থ হইতো না। পুরো চেষ্টা করছি আমি, মানে কি বলবো, কতদিন যে চেষ্টা করছি। ঝাঙ্গুল ফোদা, মুদি বাজার করা, ব্যাংদান বধু, এই দুইটা শব্দ আমার মুখস্থ হইতো না। হ্যাঁ, ছাগল ফোড়া মানে মুদি বাজার করতে। হ্যাঁ, এটা বলবো, এখন বলবো, ওটা আমি বলছি না। হ্যাঁ, অবশ্যই বলবো। তো জাঙ্গল ফোদা, মুদি বাজার করা, এটা হচ্ছে মূল শব্দ। তো এখান থেকে ওরা ব্যাপারটা বাদ দিছে। তারপরে দেখেন এই যে এখানে একটা গ্রামার ব্যবহার করছে, র, র অথবা উরো, দুইটা দ্বারাই তে বুঝায়। তে তে জায়গার তে, ঠিক আছে, অথবা রিও, এটা দ্বারাও তে বুঝায়, এটা দ্বারাও তে বুঝায়। হ্যাঁ, তাহলে যেমন ধরেন মগুরো, তাহলে খেতে, খারো, চাইতে মানে যেতে, এরকম। তাহলে যেটা আসছে অন যে, কখন। ঝাঙ্গুল ফুরো, মুদি বাজার করতে, খাইও যাবেন, কখন মুদি বাজার করতে যাবেন। বলছে ফলস হয় ইতিমধ্যে। এই যে ফোদা, এই দেখেন এই যে ফোদা ও আছে না, তাহলে কি হবে? আনো। এই যে দেখেন ফো এর সাথে আনো হয়ে গেছে। ফোয়ানো আসয়ো, ইতিমধ্যে করে রেখেছি। বুঝতে পেরেছেন? ফোয়ানো আসয়ো, ইতিমধ্যে কি করেছি? করে রেখেছি। এখানে মূল শব্দটা হচ্ছে আপনার ফো, এটা হচ্ছে মূল শব্দ। এখন আমরা তো জানি যদি আ অথবা ও হয় তাহলে আনো। তো যেহেতু এখানে ও আছে, তাহলে আমি কি বসাই দিমু? আ, আর এখানে কি বসাই দিমু? নো, এই আনো। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর বাক্যটা আছেন, নেইল কাজী, আগামীকাল পর্যন্ত মনুল দরজা তারা বন্ধ করে নৌল গেয়েও রাখবো। আগামীকাল পর্যন্ত দরজা বন্ধ করে রাখবো। মঞ্চ, প্রথমে বিয়োগ দরুল ইট, অঙ্গীয় সরিয়ে নৌসেও রাখুন। প্রথমে ইট গুলো কি করে রাখুন? সরিয়ে রাখুন। এই শেষ কথা। আচ্ছা, নিচে দিকে উদাহরণ আছে, অনেক উদাহরণ। আচ্ছা, ইয় গিয়ে, এখানে ইন্নুন থাকা, বিয়োগ দুরুল ইট, অত্যক্ষে হালকা ইয়, কি করবেন বা কিভাবে কি করবেন বা করব। ঝচুক উড়ো বা সচুক উড়ো, এই ঝচুক বা সচুক মানে ওই দিকে, এই উড়ো দ্বারা একটা দিক বুঝাইছে, দ্বারা দিয়ে দিকে। অঙ্গি, গু ইসয়। আচ্ছা, একটা সেকেন্ড জাস্ট। আচ্ছা, ওই যে মামুন ভাই, আপনি মাইক্রোফোন অন করেন তো, আমার সাথে যার নাম মিলছে। জি মামুন স্যার, আবার শিলাম, বলুন। আপনি মাইক্রোফোন অন করছেন? হ্যাঁ, গুড। জি আচ্ছা, আপনি একটু পড়েন তো 1 নম্বর কোশ্চেনটা, আনসার কি হবে এটা পড়েন। 13 তারিখের পর থেকে ভালো করে পড়াবো, আপাতত পড়তে থাকে, এটলা পড়েন একটু দেখি। প্রশ্ন হচ্ছে ইয়োগিয়ে, এখানে ইন্নুন, ইন্নুন অর্থ ইত্যা আছে, অর্থ নেই, মানে থাকা, এখানে থাকা বা এখানে আছে, সেটাই বলেন। তারা এখানে স্পষ্ট আমার মোবাইলে না, এটা বলতে হবে, কোনো বাইসের ফেলে লাভ নেই, পড়েন। বিয়োগ দুরুল, বিয়োগ দুরুল শব্দের অর্থ ইটগুলো, আর হ্যাঁ, অর্থকে কিভাবে হ্যাঁ, এই হালকায় করবো, কিভাবে কি করবো, হ্যাঁ, গুড। এখানে এখানে গুলো কিভাবে কি করবো। হ্যাঁ, তার অ্যান্সার হবে, কি লিখতে কেন তো অপশন দিতে দিচ্ছে না। এই দুটো অপশন কোনটা হবে বলেন। একটা হচ্ছে শুক্রু, আহ শুক্রু, উলগিগু, নিশ্চয়। শুক্র শব্দের অর্থ স্যার একটু কি পড়ছি না, শুক্র শব্দের অর্থ
টুক মানে কি দিকে না? জি স্যার। আচ্ছা, আপনি একটু পজ করেন, মাইক্রোফোনটা অফ করেন। আরেকটা ভাইয়ের নাম দেখলাম, আলমগীর ভাই, মাইক্রোফোনটা অন করেন তো। ব্যবসায় আলমগীর সি। মাইক্রোফোন অন করেন আলমগীর ভাই, নাকি কেউ কথা বলে না? স্যার স্যার স্ক্রিনে কাজ করলো হ্যাঁ, মতো। আচ্ছা আচ্ছা, আপনি কি ফ্রি আছেন? জি স্যার ফ্রি আছি। আচ্ছা বলেন। এক নাম্বার স্যার এখানে ইনন থাকা স্যার, এক নাম্বারের হবে 2 নাম্বার স্যার। পড়েন আগে 1 নম্বর অপশনটা পড়েন। 1 নম্বর অপশনে কি বলছে? এক নাম্বার হবে এখানে স্যার গিয়ে এখানে ইনন থাকা বিয়োগ দুরুল ই প্রত্যক্ষে হালকায়ও কি করব বা কিভাবে করব। এখানে স্যার অপশন হচ্ছে 1 নাম্বার হচ্ছে সজুকুরু ওইদিকে অলগিগু ইসয়, মানে ওইদিকে সরিয়ে রাখবো বা ওইদিকে আছে এরকম না স্যার? এরকম ভাবে আমি কথা শুনতে চাইবো না, আমি একদম ডাইরেক্ট কথা বলতে চাচ্ছি। এটার কি সঠিক বাংলাটা ইচ্ছা মানে বলেন। আছে। আর স্যার 2 নাম্বার হচ্ছে সজুকুরু ওইদিকে। হ্যাঁ স্যার হারাই গেল তো। এই যে হ্যাঁ, জি স্যার আসছে সজিকুরু অলগুয়ে নুয়াসেও স্যার, এটা হবে। এটা বাংলা বলেন। এটা হবে স্যার ওইদিকে অলগুয়ে তো মানে উঠিয়ে ওইদিকে উঠিয়ে রাখবো, ওইদিকে উঠিয়ে রাখবে এরকম। এরকম আপনি বস করেন, মাইক্রোফোনটা অফ করেন। স্যার কত অধ্যায় পড়ানো হচ্ছে? রাবেয়া বেগম আপা কি হবে বলেন বেঁচে থেকে? এই যে 29 বাজে আপনি এখন আসছেন, 43। আচ্ছা এই যে একজন যাযাবর পাইছি, যাযাবর ভাই মাইক্রোফোন অন করেন তো। এই যে সাইকেল যাযাবর মানে জায়েদ স্যার। আচ্ছা আচ্ছা, এই তোমা আপা বলতে পারবেন আপনি? আমি বলি স্যার, সমস্যা কি? আচ্ছা বলবো? হ্যাঁ বলেন। ইয়োগিয়ে এখানে ইতনুন থাকা বিয়োগ দুলো ইটগুলো কতক্ষে হালকায়ও কি করব? 1 নম্বর অপশনে বলছে হচ্ছে যশগুরু ওইদিকে হ্যাঁ উমগিগু ইচ্ছয় সরিয়ে রাখতে চাই, ওইদিকে সরিয়ে রাখতে চাই। আর 2 নম্বর অপশনে বলছে যশগুরু ওইদিকে উমগিও নুসিও রেখেছি, মানে ইতিমধ্যে ওইদিকে সরিয়ে রেখেছি। তার মানে 2 নম্বর আচ্ছা উত্তর। আচ্ছা, এটা আছে বের করে স্যার পজ করেন। এই যে পুরাতন ছাত্র নজরুল ভাই মাইক্রোফোন অন করেন। রাসেল ভাই মাইক্রোফোন অন করেন তো। জি মামুন ভাই। বলেন। হ্যাঁ করেন, স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ এটা খালি যন্ত্রণা দেয়। হ্যাঁ পড়া ধরবো 13-14 তারিখ থেকে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা 1 নাম্বার অপশনে যেটা সেটা হচ্ছে গুইস, মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা মানে চলতে। আমি এই কথাটাই শুনতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে যেটা হচ্ছে দ্বিতীয় নাম্বার সেটা হচ্ছে যতগুলো ওমগিও নৌসিও, মানে ওইদিকে ছড়িয়ে রাখুন। রাখুন। গুড, থ্যাংক ইউ কামসামনিরা। এই কথাটাই আমি শুনতে চাচ্ছি। কারণ হচ্ছে ওরা এনে বললোটা কি, কি বলতেছে আমি কিছু বুঝলাম না। 1 নম্বরে ওরা বলছেটা কি, যে আমি এই ইটগুলো এখন কি করব। তো নিশ্চয়ই একটা সুন্দর বাংলা চলে আসতেছে অটোমেটিকলি। এখানে তো নৌসে অঙ্গীয় নৌসে ও অঙ্গীয়তা মানে সরানো, লব রিউল নিচে উচ্চারণ হয় না, সরিয়ে রাখুন। আর এই যে এখানে গোইসয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই কথাটা আমি কত বলি। হ্যাঁ এটা দ্বারা বোঝাচ্ছে ঝচকুরো ওইদিকে অঙ্গীয় ইসেও সরিয়ে রাখতেছি। আচ্ছা বাঁচতে থাকেন, পরে পড়া হবে। 2 নম্বরে আসেন। আদিত ভাই খুন খুরিতুনুন সুরকি মান্দুর নোয়াশ্বর তৈরি করে রেখেছেন। এই যে মান্দুলদা তৈরি করা, আর নো মানে রাখা, আসছেও পাস্ট টেন্সে আসছে। তখন না বলছে নে হ্যাঁ থা সব হ্যাঁ করে নোয়াশ্বর রেখেছি।
নে হ্যাঁ ইজে এখন হাল গয়েও করব। আচ্ছা তাহলে এটার আনসার কি হবে? 1 নাম্বার। 1 নাম্বার। আচ্ছা, এখন নয়, এই যে মানে ইদানিং, সরি। ওকে, তারপরে নিচের দিকে আসেন। এই সাদা শব্দের অর্থ স্তূপ দেওয়া, সংশ হাদা পরিষ্কার করা, ঝুনবি হাদা প্রস্তুত করা। বলছে ইও গিয়ে এখানে সাংজারুল বাক্সগুলো ড্যাশ দিয়ে ড্যাশ রাখুন। হয়ে ওই শব্দের অর্থ হচ্ছে মিটিং। ঝাড়িও শব্দের অর্থ কাগজপত্র, নথি। মিরি আগে, নৌসেও ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে আমরা কি পেলাম? হয়ে ওই শব্দের অর্থ হলো পেলাম মিটিং, আর ঝাড়িও শব্দের অর্থ পেলাম মিটিং এর যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, কাগজপত্র হাবিজাবি। আর মিরি মানে কি আগে, নৌসেও রাখুন। থুয়েগুন, এই যে ক্লাসে মনোযোগ দিলে এই যে গ্রামার টামার গুলো পারা যায়। হ্যাঁ, থুয়েগুন ঝন কাজী। আচ্ছা, একটা হচ্ছে সুলগুন আর একটা হলো থুয়েগুন। থুয়েগুন মানে কাজ শেষের টাইমটা। থুয়েগুন জন কাজী, কাজ শেষ করার আগ পর্যন্ত। ঝাগব জাঙ্গুল কাজের জায়গা, ড্যাশ নোস এই ও সংশো 3 নম্বর 2 নম্বর দেওয়া হবে, মাঝখানটা আনসার হবে। ওকে, তো এই সংলাপে একটা লেখেন, বাদ লিখে রাখেন আপাতত। হ্যাঁ, সংলাপ 1, এটাতে কিছুই নাই, এটা বাদ। আপনি চলে আসেন শব্দকোষ 2-এ। আধার আর ট্রিটে দেয় নাকি? হারমানিয়া টিন যায় নাকি? আচ্ছা, তো চলেন আমরা শুরু করি। ইউথং অফ ফোজান। ফোজান হাতা মানে প্যাকিং করা। ইউথং অফ পরিবেশক, প্যাকিং। প্রথম শব্দটা আসেন, যে শব্দটা আছে সেটা হলো বুল্লিউ বা ফুল্লিউ হাদা, পৃথক করা। আবার আমরা সামনে আরেকটা শব্দ পড়বো, এর অর্থ হবে বর্জ্য, ফুল্লিউ। যাই হোক, মুল্লিউ হাদা বা ফুল্লিউ হাদা শব্দের অর্থ পৃথক করা। এই শব্দগুলো লিখে লিখে পড়বেন। হ্যাঁ, পড়বেন আর হচ্ছে লিখবেন, পড়বেন আর হচ্ছে লিখবেন। ভালো করে মাথায় নেন। এই যে আমি যে ভাই টপিকের জন্য পড়তেছি, আমি এমন ভাবে পড়তেছি যেন আমি পড়াইতে পারি। এই দেখেন আমি মাঝে মাঝে কিন্তু ওয়ার্ড মিনিং বলতে পারি। ঠিক আছে, অনেক ভাবে পড়তেছি, অনেক নিজে মনে করেন প্রায় 3700 শব্দ নিজে অনুবাদ করছি, ওয়ার্ড মিনিং করে নিজে নিজে মুখস্থ করতেছি। ঠিক আছে, এই যে একটা বিষয়, মানে অনেক কষ্ট করা হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে কোনো এই টপিকের জন্য কোনো টিচার নেই। হয়তো আসাদ ভাই পড়ায় বিদেশ থেকে, 4 দিন ক্লাস করাচ্ছে, তো 3 দিন ক্লাস করাচ্ছে, 4 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এই 4 মাসের মধ্যে কোনো পরীক্ষা নেই। যারা ভর্তি হয়েছে এরা সবাই আবার আগের অবস্থানে ফিরে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। পড়বেন, ভালো করে পড়বেন সবাই। ফুল্লিউ হাদা, পৃথক করা। ফুল্লিউ হাদা শব্দের অর্থ পৃথক করা। ফুল্লিউ হাদা শব্দের অর্থ পৃথক করা, পৃথক পৃথক পৃথক, ফুল্লিউ হাদা পৃথক করা। তারপর আসেন সাদা। এই সাদা শব্দের অর্থ হচ্ছে সস্তা। আবার এই সাদা শব্দের অর্থ প্যাকিং করা। আবার ফিস সাদা মানে দামি, তাই না? এগুলো অনেক কথা, এগুলো দরকার নেই আর। ফোজাং হাদা প্যাকিং করা, ফোজাং প্যাকিং, ফোজাং প্যাকিং। তাহলে সাদা মানে সস্তা, সাদা মানে প্যাকিং করা, ফোজাং হাদা মানে প্যাকিং করা। পরীক্ষাতে যদি আসে সাদা এর ফিসুত মাল বা বিসুত মাল কি, তাহলে আমরা একদম সুন্দর করে বলবো ফোজাং হাদা, প্যাকিং করা। আচ্ছা, তারপরে আসেন থামদা বা নদা, ভিতরে ঢুকিয়ে রাখা। থামদা মানে রাখা, নদা মানে রাখা। ওই যে একটু আগে বললাম আপনাদেরকে, হ্যাঁ এই তো বলছিলাম, এই যে এটা আমি ওই টপিকের পড়ছি আর কি। থামদা রাখা, নদা মানে রাখা, এই যে ভিতরে ঢুকিয়ে রাখা যেটা, এটা হচ্ছে নদা। আর নদা যেটা, এটা হচ্ছে কোথাও সরিয়ে রাখা বা হাবি জাবি, এগুলো একটু মন দিয়ে দেখেন বিষয়টা। থামদা রাখা। আচ্ছা আচ্ছা,
এই যে মুক্তা বাধা, মুখ বাধা, সহজ কথা মুখ বাধা, তাই না? কালকে আপনাদের একটা শব্দ বলছিলাম মুখ মারুদা, তৃষ্ণার্ত, মুখ মারুদা তৃষ্ণার্ত, মুক্তা বাধা। হ্যাঁ, আবার আরেকটা শব্দ বলছিলাম মুগ্ধা, এর মানে কি? ফার্স্ট বার বলছিলাম মুগ্ধা। আরেকটা আছে ভাইয়া থাকা অল্প সময়ের জন্য। গুড, মুগ্ধা থাকা, ঢাকার মুগ্ধায় থাকি ভাই, মনে রাখবেন, মুগ্ধা থাকা, গুড। তাহলে এই মুক্তা মানে হচ্ছে বাধা। আবার আরেকটা মুখ আছে, ওই মুখ শব্দের অর্থ কি? কাঠ। স্যার মুখ মানে গলা। গলা, গুড, গলা। আচ্ছা, এই নারুদা শব্দের অর্থ বহন করা, নারুদা শব্দের অর্থ বহন করা। আচ্ছা, দাঁড়ান আমি একটা শব্দ মনে করবার চেষ্টা করতেছি। নারুদা বহন করা, মন নেই, থাক। ও কোনটা চার্জ দিয়ে নিতে হবে, 5% চার্জ আছে। আচ্ছা চলতে থাকুক। নারুদা শব্দের অর্থ বহন করা। না মানে আমি ওই যে টপিক একটা শব্দ বলছিলাম নারুদা, না এরকম একটা শব্দ যেটার অর্থ হলো ছেলে পুরুষ নাকি ছেলে মেয়ের সমান অধিকার আর কি। এই সাদা স্তূপ দেওয়া, এটা তো আমরা সবাই পারি আগে থেকে। হিয়ত আছে বানামের মধ্যে পার্থক্য। সিত্তা লুট করা, মালামাল উঠানো, সিত্তা। নেরিদা নামানো, তারপরে সুলহা হাদা গোদাম থেকে মাল বের করা, ডেলিভারির জন্য মাল বের করা। নামফুম হাদা ডেলিভারি করা, এটা কিন্তু নামফুম, নামফুম হাদা ডেলিভারি করা। সুরা হাদা সুলহা হাদা ডেলিভারির জন্য মাল বের করা। নেরিদা নামানো, সিত্তা লোড করা। ঠিক আছে, সুন্দর করে পড়তে হবে। আচ্ছা, এগুলো খুব সহজ সহজ পড়লেই পাবেন। যেমন নারুদা, আমাদের এলাকার এক চ্যাটা ছিল, ওনারা সবাই নারু ডাকতো, নাম ছিল নারায়ণ, ডাকতো নারু। হ্যাঁ, নারুদা বহন করা, ওনার দিয়ে আমি এটা মনে রাখছিলাম। তারপরে মুক্তা বাধা। হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন এই সাদা, এই সাদা শব্দের অর্থ হচ্ছে স্তূপ দেওয়া। আচ্ছা, তারপরে হলো একটা শব্দ হলো, একই অর্থটা মনে হবে। কোরিয়ান ভাষায় একটা ওয়ার্ড আছে খুঁজো, আমরা বাংলায় যেরকম লিখি না খুঁজো, এরকম কোরিয়ান ভাষায় একটা ওয়ার্ড আছে খুঁজো, এটার বাংলা অর্থ হচ্ছে শুধু। তো আমরা এটা খুব সহজে মনে রাখছি, খুঁজো শুধু, খুঁজো শুধু। এই আচ্ছা, সিত্তা লোড করা, নেরিদা নামানো, সুলা হাদা ডেলিভারির জন্য মাল বের করা, নামফুম হাদা ডেলিভারি করা। আচ্ছা, কোনটা চার্জ দিয়ে ক্লাস করাই? আচ্ছা ভাই একটু ওই রুমে চলে যান, চার্জ নেই। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে মুক্তা বাধা নারুদা বহন করা, এটা তো পারলামই। পারবেন না? পারবেন ইনশাআল্লাহ। নিচের দিকে দেখেন কি আছে, কিছুই নাই, একটা গ্রামার আছে, জিও জিও। আচ্ছা, আমরা যারা টেক কোশ্চেন পড়তাম, আর ইউ এ স্টুডেন্ট, ইজ নট ইট, আরন্ট ইউ, সরি আরন্ট ইউ, এরকম। মানে আমি বলতে চাচ্ছি যে আমরা যখন টেক কোশ্চেন পড়তাম, তখন আমরা একটা বাক্যের শেষে গিয়ে একটা প্রশ্ন জুড়ে দিতাম যে তুমি একজন ছাত্র, তাই কি নয়? মানে তুমি কি এটা নয় ছাত্র না? কি? এটা নয় কি? গুড, এরকম একটা প্রশ্ন করে দিতাম আমরা, এটারে ট্যাগ কোশ্চেন বলে। ঠিক কোরিয়ান ভাষায় এই জিও দ্বারা বোঝায়, তাই না? তাই না? তাই কি? ইজ নট ইট, এরকম, তাই না? তো বলছে যে যে খরচে কাস্টমারে মূলধনুল জিনিস পুনেট জিও পাঠিয়েছেন, তাই না? এই যে মুনেদা বা ফুনেদা শব্দের অর্থ পাঠানো, নিচে আছে সাংশিয়ত মানে হচ্ছে পাস্ট টেন্স, এবং লাস্টে আছে জিও। এটা দ্বারা কি করতেছে? প্রশ্ন করছে যে তাই না, কাস্টমার কাছে জিনিসপত্র পাঠিয়ে দিয়েছেন, তাই না? এখন কিছু আছে ইজিও হাবিজাবি, এগুলো এখন মাথায় নেওয়ার দরকার নেই। খুবই নরমাল থাকবেন, সবার রেজাল্টই ভালো হবে ইনশাল্লাহ, শুধু নরমাল থাকবেন আর একটু পড়বেন। পড়বেন না তো জানি, আমি কইলাম। আসেন 2 নম্বর, ঝাগব যান, কাজের জায়গা।
জাগব জাঙ্গল কাজের জায়গা, জংনি হাগু ইজিও, এই যে দেখেন গইত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, গুছাচ্ছেন, এই যে দেখেন গুছাচ্ছেন, জিও তাই না, কাজের জায়গা গুছাচ্ছেন তাই না। এই যে দেখেন এখন আমার নাম আছে, এই দেখেন একদম মামুন শিনুন, মামুন সাহেব বাংলাদেশি সারামি জিও, মামুন সাহেব বাংলাদেশের মানুষ তাই না, এই যে একবার আমার নাম দিয়ে দিছে বইয়ের মধ্যে। হ্যাঁ, মামুন সি বাংলাদেশি সারামি জিও, এই যে জিও তাই না। আচ্ছা চলেন এখন একটা কাজ করে একদম দেশের নাম সহ মিলাই দিছি ইনশাআল্লাহ। আসেন তারপর আমরা একটু এখানে পড়ি নিচের দিকে। আশা করি বুঝতে পারছেন এই গ্রামার পরীক্ষার জন্য 1% ইম্পর্টেন্ট না। মূল গণল জিনিস, এই যে খুগি, খুগি বিয়ল লো সাইজ অনুসারে, মূল গণল জিনিস খুগি বিয়ল লো সাইজ অনুসারে ড্যাশ বলছে নে, হ্যাঁ ফুললি হয়ে নোয়াজ হয়েও পৃথক করে রেখেছি, আলাদা করে রেখেছি, যাই বলুন না কেন। পরে বলছে সাং ফুমন খাদ্যপণ্য, মধু সব, সাং যায় বাক্সে ড্যাশ বলছে নে, হ্যাঁ ফুজাং হান হয়ে প্যাকিং করার পরে থামা নোয়াজ হইও ঢুকিয়ে রেখেছি। ওই যে থামা থামা, ঠিক আছে। এখানে আরেকটা গ্রামার আছে ন হয়ে, ন হয়ে মানে কি র পরে, করার পরে, দেখার পরে, খাওয়ার পরে, শোনার পরে, চলে যাওয়ার পরে, ছেড়ে যাওয়ার পরে। আচ্ছা পরে আসুন নিচে। মূলগণ, মূলগণ মানে কি জিনিস, বলেন মূলগণ মানে জিনিস। আর মধু, মধু মানে কি সব। সা, সা মানে হচ্ছে গাড়ি, তাহলে বলছে জিনিস সব সায়ে গাড়িতে ড্যাশ বলছে নে, হ্যাঁ অজে গতকাল সুলবাল হাসিমিয়ন, হাসিমিয়ন রওনা করলে দুই এমনিদা হবে। গতকাল ও ইজে, ইজে আছে, সরি আমি অজে পড়ছি, সরি সরি সরি, ইজে মানে এখন, আমি অজে পড়ছি ভুলে। ইজে এখন সুলবাল হাসিমিয়ন দুই এমনিদা, এখন রওনা করলে হইবে হবে। ওকে, তো চলুন আমরা এখন চলে যাই আমাদের মাননীয়, ও নিচে আরো দুইটা উদাহরণ আছে। খাগু, খাগু মানে হচ্ছে ফার্নিচার, বলুন খাগু মানে কি। খুংজাং, খুংজাং মানে কারখানা, কারখানা। খুংজাং এ সব ফার্নিচারের কারখানায় ড্যাশ বলছে নে, হ্যাঁ খাগু খুংজাং এ সব ফার্নিচারের কারখানায় ইরাগু ইসেও কাজ করছি। ইল মানে কাজ, আদা মানে করা, গো ইসেও মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাই গ্রামার গুলো জানা থাকলে আপনি কিন্তু একাই পড়তে পারবেন। আসুন পরে আমরা একটু পড়ি। 2 নম্বর উদাহরণ, এখানে গা এবং না কথা বলে। গা বলছে ইবন হিউগাতে এবারের ছুটির সময় কোহিয়াঙ্গি দেশের বাড়িতে দেশ, তখন না বলছে আনিও না, ইবনে নুন এবারে কোহিয়াঙ্গি দেশের বাড়িতে মদ খাইও যাব না। এবারে কি দেশের বাড়িতে ও না, তাহলে সংলাপ দিয়ে চলে যাই। মানুষের যে ঠোঁট, ইপ ইপ আচ্ছা মানে কি, আচ্ছা আরেকটা শব্দ শিখাই, বলেন চড়ুই, চড়ুই, চড়ুই এর কোরিয়ান কি। আচ্ছা চড়ুইয়ের কোরিয়ান হচ্ছে গিয়ে এরকম, হ্যাঁ পাখি, সাম সে, চড়ুই, সামসে মানে কি বলুন, চড়ুই। ওকে, আচ্ছা এই 2 নম্বর সংলাপে আমাদের থেরিনিম এবং যে মনিকা, দুইজন মানুষ কথা বলে। তো প্রথমে থেরিনিম বলতেছে মনিকা, মনিকা, মনিকা
আগামীকাল সকালে আমার কিন্তু কিছু জিনিস যে ডেলিভারি দেওয়ার কথা ছিল, এগুলো কি প্যাকিং শেষ করছো? বলে হ্যাঁ ম্যাডাম শেষ করছি, স্যার শেষ করছি। এবং আমি বড়গুলো বড় সাইজে, ছোটগুলো মাঝারিগুলো এরকম সাইজ অনুসারে আলাদা আলাদা করে রাখছি। চলো একবার যে গিয়ে আমরা দেখি। তখন মনিকা এসে দেখতেছে যে বড়গুলো 30 বাক্স, ছোটগুলো সরি মাঝারিগুলো সংচা ঝুংচা মানে মাঝারি গুলো 40 বাক্স। কিন্তু ছোটগুলো 30 বাক্সের বেশি কেন হইলো না? তখন মনিকা বলতেছে কেন 30 বাক্সই তো ছিল তাই না? তখন মালিক বলতেছে না না, এই যে দেখো অর্ডারের পত্র দেখো, অর্ডার কাগজে দেখো কতটা লেখা, 32টা লেখা, তুমি 30টা কেমনে বানাইলা? যাও তাড়াতাড়ি গিয়ে যে জায়গাতে জিনিস রাখছিলা একটু চেক দিয়ে আসো, কারণ ওদের কাজগুলো তো মেশিনে হয়, বলো আর কথা না। এই আর কি। তো চলেন আমরা একটু পড়ি। বলছে মনিকাশি, মনিকা সাহেব, মনিকাশি, মনিকা সাহেব, নীল আগামীকাল ওজনে সকালে নাম হোম হাল ডেলিভারি করার মূলগণ জিনিস খোঁজাঙ্গুন প্যাকিং, হ্যাঁ সব উন্নাজ্যেও শেষ হয়েছে তাই না? বলছে নে থেরি নিম, হ্যাঁ মালিক। কুগি বিয়ল্লো সাইজ অনুসারে ফুল্লিউ হেস, ফুল্লিউ মানে আলাদা করা, পৃথক করা। দেখেন এই রুটে কিভাবে ট্রেন চলে দেখছেন, লোকাল বাসের মতো। আচ্ছা, খুগি বিয়ল্লো সাইজ অনুসারে, এখানে মূল শব্দটা হলো খুগি বিয়ল, এরও হচ্ছে গ্রামার। খুগি বিয়ল্লো সাইজ অনুসারে, এই ফুল্লি হচ্ছে আলাদা, এই হাদা মানে আমরা জানি ওই যে হেস্য, আস্ত আস্ত হেস্য, হাদা থেকে হেস্য, আলাদা করে তারও এটাও আলাদা করে, ফোজাং হে প্যাকিং করে নোয়াসেও রেখেছি, তার মানে আলাদা আলাদা করে রেখেছি বোঝাবে একসাথে। যে আমি তো সাইজ অনুসারে আলাদা আলাদা করে রেখেছি। আনবন একবার, বলছে ভালোই হয়, খাচ্ছি গা, চলো যাই, খুব সিধা দেখি, চলো একসাথে গিয়ে দেখি। নিজের মতো করে বাংলাটা বলবেন। থেজাগা মানে বড়গুলো, সরুন বাক্স 30 বাক্স, বড়গুলো সুং জাগা বা ঝুং জাগা, মধ্যম গুলো, ঝুংজা মানে মধ্যম, গা হচ্ছে পার্টিকেল, ঝুং জাগা মাঝারি গুলো, মাহুন বাক্স, মাহুন বাক্স, তরুণ মাহুন না, তরুণ মাহুন, হ্যাঁ ঠিক আছে। পরে পূরণ দে, কিন্তু এই সোজা শব্দের অর্থ হলো ছোট, ঠিক আছে? সোজা শব্দের অর্থ কি? ছোট। তাহলে যে আপনার আমাদের কলেজের এক স্যারের নাম ছিল সুজাউদ্দৌলা, উনি যদিও লেখক, বাংলা প্রভাষক কলেজের। তো স্যারের মানে স্যারের দিয়ে আমি এটা মনে রাখছিলাম, উনি তার বাপের সন্তানদের মধ্যে সবার ছোট, সোজা। ও বলছে পূরণ দে, কিন্তু সোজা গা ছোটগুলো উইয়ে মানে কেন, উইয়ে মানে কেন, সরুন বাক্সু ফাঁককে, এই ফাঁককে বা বাক্যে মানে বাহিরে, এর বাইরে, 30 বাক্সের বাইরে আন্দে হলো না। হ্যাঁ কিন্তু মাঝারি গুলো কেন 30 বাক্সের বাইরে হইলো না? সরুন বাক্স আনেন গে, 30 বাক্সই তো ছিল তাই না? 30 বাক্স ছিল না? তখন থেরিনিম বলতেছে ইয়োগি এখানে ঝুমুন সয়ে অর্ডার পত্রে সরুন দু বাক্স রাগু দুই জানায়ও, 32 বাক্স ছিল জানেনি তো। এই যে 32 বাক্স রাগু মানে বলা, দুই মানে হওয়া, ইত মানে থাকা, জানাইও গ্রামার। যে এখানে দেখো যে এই যে জুমুন মানে অর্ডার, আর জুমুন সো মানে অর্ডার পত্র, ঠিক আছে? অর্ডার পত্রে যে 32 বাক্স লেখা ছিল, এই যে দেখো জানোই তো, খাচ্ছ গিয়ে মূলগণ জিনিস ইন্নুনজি আছে কিনা, পারলে তাড়াতাড়ি ওয়াগিন চেক করে হ্যাঁ পুষেও দেখুন, তাড়াতাড়ি যান গিয়ে দেখেন যে আছে কিনা, প্রতি আরো দুইটা জিনিস আছে কিনা। বললে সব দিয়ে ফেলছি, দাঁড়ান দাঁড়ান ভুলে গেছে, সরি 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 সরি। হ্যাঁ আবার আসেন, থেরিনিম বলতেছি। মনিকা সাহেব, নীল আগামীকাল ওজনে সকালে, যে এ হচ্ছে গ্রামার, যেটা দ্বারা এ অ তে বুঝায়,
এ অ তে বোঝায়। নাম ফর্ম হাল ডেলিভারি করা, মূলগণ জিনিস, প্রজানগণ প্যাকিং করে, হ্যাঁ পুন্না জিও শেষ করে রেখেছেন। জিও, তাই না? মনিকা বলছে নে থেরি নিম, হ্যাঁ মালিক, হ্যাঁ স্যার, হুগি বিয়ল্লো সাইজ অনুসারে ফুল্লিউ হেস, তারও আলাদা আলাদা করে প্রজান প্যাকিং হ্যাঁ করে নোয়াশ্চয় রেখেছি। আনবন একবার হোয়াগিন হে পুষি গেছে, একবার চেক করে দেখে নিবেন। জোয়াইও ভালোই হয়, কাছে একসাথে কা গিয়ে বিউসিদা গ্রাম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কারে ধর্ম পড়া আছে ধরলাম না। এই বিউসিদা এবং উপসিদা নিয়ে আমি অনেক কথা বলছি, ঠিক না? আচ্ছা, এখন এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে আমরা যেরকম ইমনিদা ইমনিকা পড়ছিলাম, আমি আচ্ছা আমি টোটাল ব্যাখ্যায় গেলাম না, একটু করে বলি। যে আমরা জানি যে যদি আমরা আমাদের কারো পরিচয়, নিজের পরিচয়, কোনো বস্তুর পরিচয় আমাদের থেকে বয়সে বড় কিংবা সম্মান পাওয়ার যোগ্য অপরিচিত ব্যক্তি কারোর সাথে দিতে যাই, তাহলে আমরা এমনিটা ব্যবহার করি। ঠিক একই ব্যক্তিকে যদি আমরা কোনো প্রশ্ন করতে চাই, তাহলে আমরা এমনিকা ব্যবহার করি। বয়সে ছোট হলে আইও ইও হাবিজাবি ব্যবহার করি। এবং যদি অফিসিয়াল ভাষা হয়, সভা, প্রেজেন্টেশন, এই ধরনের জায়গাতে, মিটিং, এই সমস্ত জায়গাতে আমরা সুমনিদা ব্যবহার করি। কি ব্যবহার করি? সুমনিদা। ঠিক একই জায়গার মানুষদেরকে যদি আমরা কোনো প্রশ্ন করতে চাই, তাহলে আমরা প্রশ্ন করি সুমনিকা বলে। কি বলে বলেন? সুমনিকা। ঠিক একইভাবে এই বিউপসিদা এবং উপসিদা, এটা অত্যন্ত নিচু একটা ভাষা। এটা সিনিয়রদের সাথে ব্যবহার করলে বেয়াদবি হবে। এটা সবসময় জুনিয়রদের সাথে ব্যবহার করা হয়। সরি, মালিক, সাধারণত এটা বেশিরভাগ সময় মালিক বা আপনার ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ আপনাকে কোনো কিছু করতে অনুরোধ করবে। সরি সরি সরি, আপনাকে কোনো কিছু করতে বলবে, তখন বিউপসিদা উপসিদা ব্যবহার করবে। আপনিও কাউরে কোনো, যেটা আমরা এক কথায় বলি ফরমাইশ দেওয়া, হ্যাঁ আপনি কাউরে কোনো কিছু করতে বলা, অর্ডার করা, এই সমস্ত ক্ষেত্রে যদি আপনার বয়সে ছোট হয়, সম্মান পাওয়ার যোগ্য না হয়, তাহলে আপনি তাদের সাথে বিউপসিদা বা উপসিদা ব্যবহার করবেন। পরীক্ষার হলে গিয়ে আপনাকে একটা জায়গাতে কনফিউশন ফেলাবে, হয় ঘর পরিষ্কার করতে বলবে, নাহলে অফিস পরিষ্কার করতে বলবে, নাহলে সিঁড়ি খিয়েদান পরিষ্কার করতে বলবে, তখন এই বিউপসিদা উপসিদা থাকবে। আপনাকে দেখে বুঝতে হবে যে মালিক আপনার সাথে যখন এটা একটা কিছু পরিষ্কার পরিষ্কার করতে বলছে, নিশ্চয়ই উনি আপনাকে এমনি দা এমনিকা ব্যবহার করবে না। ঠিক না কথা? এই আর কি। আশা করি অনেক তাড়াতাড়ি অনেক কিছু বলে ফেলছি। এখন এখানে আসেন, থেরিনিম বলতেছে জোয়াইও ভালোই হয়, খাসিগা ফুফসিদা। এই খোদা মানে দেখা, নাজুল ভাই খোদা মানে কি? দেখা। আচ্ছা, পরে বলছে থে জাগা, নাজুল ভাই হচ্ছে আয়াজ করে, আর আমি কোরিয়ান শিখাচ্ছি। আচ্ছা, থে জাগা বড় গুলো সরুন বাক্স 30 বাক্স, ঝুং জাগা মাঝারি গুলো মাহুন বাক্স 40 বাক্স, 어 그런데 সুজাগা 왜 서른 বাক্স 밖에 안 돼요? কিন্তু কেন সুজাগা মানে কি বড়গুলো, ওয়ে কেন সরুন বাক্স ফাঁককে 30 বাক্সের বাইরে আনতে হলো না? ছোটগুলি ভাইয়া, ও ভাই, সোজাগাম। সরি 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 ভাই, থ্যাংক ইউ। ছোটগুলো কেন 30 বাক্সের বাইরে হলো না? নে সরুন বাক্স আনেন গায়ো, এটাই তো বলা ছিল। প্রশ্ন করছে, বলা ছিল না? তখন ফেরিনিম বলতেছে ইয়োগি, এই যে তাকাও, ঝুমন সহিত অর্ডার পত্রটা দেখেন। তরুণ 2 বাক্স রাগো, 32 বাক্স রাগো মানে বলা, দুইও হওয়া, ঈদ আছে, বলা হয়েছে, জানাইও, জানেনি তো। খাচ্ছ গিয়ে মূলগণ জিনিস, ইন্নুনজি আছে কিনা, পাল্লি তাড়াতাড়ি, হোয়াগিন এফসে ও, হোয়াগিন হাদা মানে চেক করা। হোয়াগিন হাদা কি না ভাই? চেক করা। এই বলেন হোয়াগিন হাদা মানে কি? চেক করা না? আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমি বাংলা বলতেছি শুধু। মনিকাশি আগামীকাল সকালে ডেলিভারি করার জিনিস, প্যাকেট সব করে রেখেছেন, তাই না? নে থেরিনিম, হ্যাঁ মালিক, পুগি বিয়ল্লু সাইজ অনুসারে উল্লিউ হয়েছে আলাদা করে, তারও আলাদা করে পোজাং প্যাকিং করে হ্যাঁ করে মস্ত রেখেছি। আনবন একবার ওয়াগিন হে চেক করে প্রশিক্ষিত দেখবেন। বলছে ঝোয়াইও ভালোই হয়, খাসিগা পপসিদা, চলেন গিয়ে দেখি। বড়গুলো 30 বাক্স, মাঝারিগুলো 40 বাক্স, কিন্তু ছোটগুলো কেন 30 বাক্সের বাইরে হলো না? তখন বলছে হ্যাঁ 30 বাক্স ছিল না, বলা ছিল না? বলছে এখানে অর্ডার পত্রে 32 বাক্স বলা হয়েছে, দেখেন, জানেনই তো, জান জিনিস আছে কিনা তাড়াতাড়ি চেক করে দেখুন। সহজ না? নিচে 2টা কোশ্চেন আছে।
মনিকাশফি, কুজাংহান, মুলকনুল